আরে শোন, তোকে কিন্তু আমি পালিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি না, তুই শুধু আমার কাছে থেকে আনন্দ দিবি। কি পারবি না? এটার জন্য তো আমি এসেছি, আমি একদম প্রস্তুত। তাইলে নে, দেরি করছিস কেন? চলো, আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা চলো। এই এই ওঠ, তোর সব চালাকি আমি ধরে ফেলেছি সজল। ভাবি, ও ভাবি, কে? আমি সজল। আয় ভেতরে আয়। আচ্ছা। ভাবি কেমন আছো? এই তো, কিছু বলবি? হ্যাঁ আচ্ছা বস। হ্যাঁ বসি, তুমি বসো। কেন টাকা? মাস পড়তে না পড়তে টাকা? আরে আমার এক বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছিলাম, সময়ের আগে আমাকে দিয়ে দিল। আর আমি তো তোমার কাছে ঋণ করেছি, জন্য দিয়ে দিলাম, কারণ ঋণ বেশি দিন রাখতে নেই। হ্যাঁ, ঋণ একটা বাড়তি চাপ, হুম। আর এই বয়সে এত বাড়তি চাপ নেওয়া উচিত না। আচ্ছা ভাবি, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওই যে আমার বার্থডে ছিল তো, তাই আমার বন্ধুরা ওই সন্ধ্যায় নিয়ে যে কিছু খাওয়া দাওয়া করছে, এই জন্য আমার 500 টাকা খরচ হয়ে গেছে এর মধ্যে থেকে। তাই তো দেখলাম। এই নে, এই 500 টাকাও রাখ। কেন? বন্ধুদের কিছু খাওয়াবি? না না, ওদেরকে আর খাওয়াতে হবে না। আচ্ছা তোর কাছে রাখ। না লাগবে না, বাদ দাও। আরে রাখ তো, ওই 500 টাকা দিয়ে কি হয় বল, এটা রাখ। তুমিও না ভাবি, কিন্তু ভাবি এতে ক্যাশ টাকার থেকে তো টাকাটা দিলে ভাই কিভাবে বুঝতে পারিনি, আর টাকাটা মিললেও তুমি কিভাবে করবে নি? আরে ওইটা নিয়ে চিন্তা করিস না, আর আমার এত সুন্দর মিষ্টি দেওরের জন্য আমি এতটুকু করতে পারবো না? ধন্যবাদ ভাবি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে ধন্যবাদের কিছু নেই, তুই একটু আমার সাথে ভালো করে মিশে দেখ, এর চেয়েও বেশি কিছু পাবি। এক গ্লাস পানি হবে ভাবি? তুই পানি খাবি আর আমি দিব না, তা কি করে হয়? আচ্ছা বস, আমি পানি আনছি। আচ্ছা। এই নে পানি, খাওয়াই দিব? না না, আমি দে। না থাই। আর একটু আস্তে খা। কেন? আচ্ছা ভাবি, এই যে পুরো বাড়িটায় তুমি একা থাকো, তোমার খারাপ লাগে না? খারাপ আবার লাগবে না? এত বড় বাড়িটাতে একাই থাকতে হয়, আর তাছাড়া তোর ভাই তো সারাদিন বাইরে বাইরে থাকে, দুপুরবেলা একবেলা খেতেও আসে না, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। কিন্তু ভাবি আমার হাতে কিন্তু সময় আছে, তুমি তো জানোই যে আমি একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করি, এই এক বেলা কাজ করে আর বাকি সময় ফ্রিই থাকি। তুমি যদি চাও তাহলে আমি রোজ তোমার সাথে গল্প করতে আসবো। যাক ভালোই হলো। আচ্ছা।